হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর চলে এসেছি হালতুতে। আর একটা খুব খুশির খবর আছে, সেটা হচ্ছে পাবলোর বাবা আজকে চলে এসছে হায়দ্রাবাদ থেকে। কিছুদিনের জন্য থাকবে, তারপর আবার চলে যাবে। তো তার জন্যই রান্নাবান্না করছি। এই যে তড়কা, মা ছিল, মা আমাদের ছাড়তে এসছিল, তো মা বিকালবেলা আবার চলে গেছে ওই বাড়িতে। আর পাবলোর বাবা অলরেডি ভোর রাত্রেবেলায় চলে এসেছিলো, তো আমার শাশুড়ির বাড়িতে উঠেছিল, তো এবারে এখানে এসছে সন্ধেবেলা। তো তার জন্যই আমি একটু তড়কা রান্না করে নিচ্ছি, তড়কার ডাল। আর বিশেষ কিছুই না, একটু কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ রসুন আর একটুখানি টমেটো কুচি দিয়ে, এরপর আগে থেকে ওই সেদ্ধ করে রেখেছিলাম আমি তড়কার ডালটা দিয়ে, ওটা আর একটু অল্প কাশ্মীরি লঙ্কা আর নুন, আর কেউ মিষ্টি দিলে মিষ্টি দিতে পারো, দিয়ে এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে টমেটো সস দিয়ে দিয়েছিলাম। আসলে শব্দ আজকে সকালবেলায় এসছি, তো তাই জন্য গোছাতে একটু সময় লাগবে। কি লাগবে না লাগবে, কি রান্না করে দেব না দেব, এই সমস্ত কিছুই তো এখন মাথার মধ্যে চলছে। কারণ হায়দ্রাবাদে তো সেরকম একা কিছুই নিজে রান্নাবান্না করে খায় না, ওই যা একটু খায় ভাত ডাল আর ডিম ভাজা, আর মাঝে মাঝে হয়তো একটুখানি মাংস করলো। আর এখানে খেতে দিয়েছি, আর তার সাথে সাথে এখানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে। যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও, তো তার জন্য এখন ভয়েস দিচ্ছি। আর এটা পরের দিনের ভিডিও। সকালবেলা এই যে আমাদের সামনে যে সজনে গাছটা দেখাতাম না, সেটা দেখো কত বড় বড় ডাঁটা হয়েছে, আর কতগুলো ডাঁটা হয়েছে। তো দুঃখের বিষয় হচ্ছে সজনে পাতাটা তো আমরা ছিঁড়ে ছিঁড়ে নিতাম জানলা দিয়ে মাঝে মাঝে, কিন্তু ডাঁটাগুলো আর হাত পাচ্ছি না, একদম নাগালের বাইরে। তো সকালবেলা চাটা খেয়ে আমি গেছিলাম একটুখানি বাজারে, কয়েকটা জিনিস বাজার করে এসছি, সেগুলো দেখাচ্ছি। আর এখানে একটু, কারণ রাত্রির বেলা খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো, ওর কাজের অনেক চাপ ছিল যেহেতু নাইট শিফটের কাজ, তো তাই জন্য ভাবলাম এই ছাতু শরবতটা করে দিই। একটু পেঁয়াজ, ছাতু আর একটুখানি বিট নুন আর লেবু দিয়ে ছাতুটা তৈরি করে দিয়েছিলাম ওকে, আর আমিও এক গ্লাস খেয়ে নিয়েছিলাম। এরপর দেখো সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি। একটুখানি পেঁয়াজ আর বরবটি ভাজা করব, এটা পাবলোর ঝোলের জন্য। আর এখানে একটু উচ্ছে কুমড়ো ভাজা করব। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস এবার তোমাদেরকে দেখাই, বাজারে গেছিলাম কি নিয়ে এসছি এবার দেখাচ্ছি। দেখো মানে এত ভালো মাছের বাজারটায় ঢুকেই প্রথমে এটা চোখে পড়লো, চিংড়ি মাছটা। তো দেখো বেশ বড় বড় চিংড়ি মাছ পেয়েছি। তো এটা কেন কিনলাম সেটাও তোমাদের সাথে এক্ষুনি দেখাচ্ছি। বাজারে আরও জিনিস কিনেছি, মানে বাজারে গেলেই মনে হয় এইটা না সেইটা, সেইটা নয় ওইটা কিনবো। আসলে অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম পাবলোর বাবা এলে একটু ভালো মন্দ ঘরোয়া রান্না করে খাওয়াবো, কারণ ওখানে তো নিজে হাত পুড়িয়ে এত রান্না করতে পারেও না, আর সম্ভবও নয় করা। আর সারা রাত্রির কাজ করে সকালে আর শরীরে দেয় না, তাও যে ডাল ভাত ডিম ভাজাটা করতে পারে এটাই অনেক। তো যাই হোক, এই দেখো মোচা পেয়েছি। তো মোচা পেয়েই আমি ভাবলাম যে না আগে চিংড়ি মাছটা কিনি, মোচা চিংড়ি করা হবে। তার সাথে সাথে থোড়, আমার বর থোড় খেতে ভীষণ ভালোবাসে, আর একটু ফুলকপি আর বাঁধাকপি আর ধনেপাতা নিয়েছি। তো এখানে একটুখানি ওই ফুলকপি আর টমেটো দিয়ে মাছের একটু ঝাল ঝাল মতো করব, আর তার সাথে সাথে একটু বরবটি আর পেঁয়াজ ভাজিটা করব, আর উচ্ছে কুমড়ো ভাজিটা করব। আর এখানে পাবলোর যেহেতু স্কুল এখন বন্ধ, তো তার জন্য অন্য স্কুলে ওকে ভর্তি করাবো বাড়ির সামনে। আসলে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছিলো আমার, তো তার জন্য বাড়ির সামনে এখানে একটা ভালো মন্টেসরি স্কুল খোঁজ পেয়েছি, তো সেখানেই ভর্তি করাবো। তো সেটা সেশন স্টার্ট হতে হতে এখনও দেরি আছে। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিটের দিকে। আর মধ্যিখানে আমার শ্বশুর শাশুড়িও এসেছিলো, আমি বাজার থেকে না অনেকগুলো শশা নিয়ে এসেছিলাম, আবার আমার শাশুড়িও অনেকগুলো ছেলের জন্য শশা নিয়ে এসছে। আর এখানে দেখো মুসাম্বি লেবু টেবু সমস্ত কিছু এনেছে, আমিও কলা এনেছিলাম, আমার শাশুড়িও আবার কলা এনেছে। তো যাই হোক, অনেক ফল জমে গেছে, সেগুলোকে এবার উদ্ধার করতে হবে আমাদেরকেই। আর এখানে আমি বিকালবেলা একটু চা বসিয়েছি। আসলে গুঁড়ো দুধটা একদম শেষ হয়ে গেছিলো, তো পাবলোর যে দুধটা ছিল সেটা দিয়েই আজকে করলাম। তো আমি সচরাচর মানে লিকুইড দুধের চা খাই না, আমার খুব অম্বল হয়ে যায়, কিন্তু অগত্যা করতে হলো।
হলো, কোনো উপায় ছিল না। আর রাতের বেলার জন্য এখানে একটু পেঁয়াজ ফুলকপি দিয়ে একটু রসা রসা মতো করবো, রসা রসা না, সাদা চচ্চড়ির মতোই করব, রুটি করব। আর এই দিয়েই আমাদের ডিনারটা আজকে কমপ্লিট করব। একদিকে যেমন মনটা খুব আনন্দ হচ্ছে যে পাবলোর বাবা এসছে, মানে কোনটা ছেড়ে কোনটা করব, রান্না বান্না করব নাকি বসে গল্প করব। তো যাই হোক, ওর বাবা কাজ করছে, তার মাঝে মাঝে এসে একবার পাবলোর সাথে একটুখানি খেলা করে যাচ্ছে, কারণ ও অনেক দিন বাদে ওর বাবাকে পেয়েছে। তো যাই হোক, আমি এখানে রান্না বান্না করে একটু তাড়াতাড়ি আজকে পাবলোকে নিয়ে একটুখানি ওই মাঝে মাঝে একটু লেখা টেখা করাই আর কি, প্র্যাকটিসের জন্য, তো সেটাই করব। আর তারপর হয়ে গেছে অনেকক্ষণ, এখন প্রায় 7:30 মতো বাজে। আর এখানে আমি এখন বসেছি একটু এটা কেটে নেওয়ার জন্য। পাবলো ওর বাবার সাথে একটু দোকানে বেরিয়েছে, তো আমি ভাবলাম বসে বসে আর কি করব, মোচাটা ছাড়িয়ে নিই। তো দেখো, মোচা ছাড়াতে তো অনেক ধৈর্যের ব্যাপার, আর কত বড় মোচাটা, বেশ ভালো। আর তার সাথে সাথেও আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা আমার পাশে প্লিজ থেকো, আমাকে সাপোর্ট করো, আমার পুরো ভিডিওটা দেখো, আর সাথে সাথে প্লিজ আমাকে সাপোর্ট করো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর প্লিজ জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের, অবশ্যই কমেন্টে জানিও, নিশ্চয়ই রিপ্লাই পাবে। আর চলো তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। চলো, টাটা।